भारतीय कम्युनिस्ट पार्टी के कुल्टी लोकल कमेटी का 22वां सम्मेलन आज आसनसोल के चेलीडांगा स्थित पार्टी ऑफिस में संपन्न हुआ। इस सम्मेलन में 80 डेलीगेट ने हिस्सा लिया। इस सम्मेलन के तहत नई कमेटी का भी चयन किया जाएगा, जो जिला स्तर पर भारतीय कम्युनिस्ट पार्टी के संगठन के साथ मिलकर काम करेगी। भारतीय कम्युनिस्ट पार्टी के राजू राम ने बताया कि प्रति 3 वर्ष के अंतर पर संगठन का यह सम्मेलन किया जाता है, जिसके माध्यम से संगठन के प्रतिनिधि का चयन किया जाएगा तथा यह कमेटी संगठन का काम देखने के साथ साथ जनता के विभिन्न समस्याओं को उजागर भी करेगी तथा उसे समाधान करने की कोशिश करेगी। इसके साथ ही जिला सम्मेलन तथा राज्य स्तरीय एवं राष्ट्रीय सम्मेलन भी पार्टी का किया जाएगा। और जितने हमारे बेरोजगार साथी हैं जो हम लोग से जुड़े हुए हैं, उसको देखते हुए हम लोग आशा करेंगे कि और हम लोग काम से जाना है। तो मैं हमारे जो अभी युवा नेता है उन लोगों के ऊपर भी दायित्व और हम लोग का भी दायित्व है कि पार्टी आगे बढ़े। तो मैं ज़्यादा नहीं कहना चाहता हूँ। इंकलाब जिंदाबाद, सीपीआई पार्टी जिंदाबाद। ये हम लोग का परंपरा है कि हम लोग का सितंबर महीने में पार्टी का राष्ट्रीय अधिवेशन चंडीगढ़ में होने जा रहा है। उससे पहले अगस्त में 15, 16, 17 कोलकाता विधाननगर में हमारा राज्य सम्मेलन होगा और 1, 2, 3 अगस्त आसनसोल के गुजराती भवन में हमारा जिला सम्मेलन होगा। उसी परंपरा के तहत आज कुल्टी लोकल कमेटी का ये सम्मेलन आसनसोल में हो रहा है। इस सम्मेलन से नया कमेटी चुन करके आएगी, जो आने वाला दिनों में जिला स्तर पर काम करेगी और जिला का जो संगठन है इसको मजबूती प्रदान करते हुए जो स्थानीय समस्या है उस समस्याओं को लेकर के लड़ाई, आंदोलन और संघर्ष करेगी। किस दल की तरफ से ये भारतीय कम्युनिस्ट पार्टी सीपीआई का संगठन है। मेरा नाम राजेंद्र राम, ऑल इंडिया यूथ फेडरेशन पश्चिम बंगाल अध्यक्ष। ये सारा जिम्मेदारी हम लोग को लेना पड़ेगा साथी, तभी हमारा संगठन मजबूत बनेगा, तभी हमारा वर्चस्व कायम रहेगा। और आम जनता के लिए, इस जिले के जनता के लिए, इस ब्लॉक के जो हमारे साथी हैं उन लोगों के लिए हम लड़ाई आंदोलन और संघर्ष कर सकेंगे। আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির জেলা সম্মেলন 2 এবং 3 আগস্ট আসানসোলের গুজরাটি ভবনে হবে। আমাদের সংগঠনের নিয়ম হচ্ছে, পার্টির নিয়ম হচ্ছে 3 বছর অন্তর সর্বস্তরে সম্মেলন করা। যেহেতু জেলা সম্মেলন 2 আগস্ট, তার আগে আমাদের জেলার যত লোকাল কমিটি, যত ব্রাঞ্চ কমিটি আছে তাদের সবাইকে সম্মেলন করতে হবে। সেইভাবেই এই 2-3 আগস্ট জেলা সম্মেলনের আগে আজ কুল্টি এলসি তাদের 22তম লোকাল কমিটির সম্মেলন তারা এখানে আজকে করছে। এখানে 80 জন ডেলিগেট আজ উপস্থিত হয়েছেন এবং যে সম্পাদক আজ আসেন লোকাল কমিটির কমরেড অনিল সিং, তিনি সম্পাদকীয় প্রতিবেদন পেশ করার পর এখানে আমরা যারা নেতৃত্ব আছি জেলা থেকে, যারা জেলার নেতৃত্ব আছি তারা সবাই এখানে উপস্থিত থেকে আমরা আমাদের মতামত জানাচ্ছি এবং তারাও তাদের মতামত শেয়ার করে সম্পাদকের প্রতিবেদনের উপরে আলোচনা করবেন এবং আমাদের কোন কোন জায়গায় ত্রুটি ছিল, দুর্বলতা ছিল এবং আগামী দিনে আমরা কি করতে চাইছি, এর সমস্তটাই হচ্ছে যে আলোচনা এখানে হচ্ছে এবং হবে। এই সম্মেলন 3টে পর্যন্ত চলবে এবং যারা উপস্থিত আছেন তারা আলোচনা করবেন। এখন বিষয় হচ্ছে যে আমাদের কমিউনিস্ট পার্টি মূলত যারা স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটকে তৈরি করেছিল, স্বাধীনতা আন্দোলনে যাদের সবথেকে একটা বড় অবদান ছিল, সেই কমিউনিস্ট পার্টির 100 বছর এখন আমরা প্রতিষ্ঠার 100 বছরে আমরা পা দিয়েছি। আগামী 26শে ডিসেম্বর পুরো 100 বছর হবে। ফলে এই সময়ে পার্টির 100 বছরে আমরা চাইছি যে সারা রাজ্যের পাশাপাশি আমরাও আমাদের জেলাতে মানুষের কাছে নিবিড় সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে আমরা আমাদের কমিউনিস্ট পার্টিটাকে আবার এখানে শক্তিশালী করে দৈনন্দিন জীবন জীবিকার প্রশ্নে, মানুষকে সুরক্ষিত রাখার প্রশ্নে, ছাত্র যুব মহিলাদেরকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নে আমরা আবার লড়াই আন্দোলন সংগঠিত করে জেলাকে আরো শক্তিশালী করব। আমি তাপস সিনহা, জেলা সম্পাদক, ভারতের কমিউনিস্ট পার্টি পশ্চিম বর্ধমান জেলা পরিষদ। ভারতের কমিউনিস্ট পার্টি কুল্টি আঞ্চলিক পরিষদের 22তম লোকাল কমিটি সম্মেলন। এই সম্মেলন এখানে সিঞ্চন ব্যানার্জি নগরে হচ্ছে সিএমএস অফিসে
মূল বিষয় হচ্ছে যে আমরা প্রতি বছর প্রতি 3 বছর অন্তর আমাদের সম্মেলনগুলো হয়, সংগঠন সংগঠন। অল ইন্ডিয়া কনফারেন্স আমাদের চণ্ডীপুরে আছে সেপ্টেম্বর মাসে। রাজ্য সম্মেলন 15ই আগস্ট থেকে 17ই আগস্ট উত্তর 24 পরগনার বিধাননগরে হবে। আর জেলা সম্মেলন 2-3 আগস্ট গুজরাটি ভবন আসানসোলে হবে। তো এই সময়ে আমাদের নিয়ম হচ্ছে যে লাস্ট 3 বছর আমাদের কি করতে পেরেছি, কি করতে পারেনি, এবং সময়ের নিরিখে বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতিতে কি কর্মসূচি আমাদের গ্রহণ করার মধ্য দিয়ে মানুষের দৈনন্দিন জীবন জীবিকার প্রশ্নে, মহিলাদের সুরক্ষিত রাখার প্রশ্নে, শ্রমিকদের সুরক্ষিত রাখার প্রশ্নে, ছাত্র যুব তাদের হাতে কাজ পাওয়া এবং উপযুক্ত শিক্ষার দাবি নিয়ে নতুন কি কর্মসূচি করতে হবে সেই আলোচনাগুলো হচ্ছে আমাদের সমস্ত স্তরের সম্মেলনে হচ্ছে। একদিকে দেশের বিজেপি সরকার, একদিকে রাজ্যের তৃণমূলের সরকার। এই দুটো সরকারের একটা এত সুন্দর সেটিং করার মধ্য দিয়ে যেভাবে দেশ এবং রাজ্য চলছে, এটাতে মানুষের নাভিশ্বাস উঠেছে। একটা আশার আলো দেখতে পাওয়া গেছে। গত 9ই জুলাই যে সাধারণ ধর্মঘট গেল, এই সাধারণ ধর্মঘটে আমাদের উদ্দেশ্যটাই ছিল কৃষকদের দাবি দাওয়া নিয়ে এবং বিশেষ করে শ্রমিকদের যে শ্রম কোড, লেবার কোড, তাকে বাতিলের দাবি নিয়ে। সেই বাতিলের দাবি নিয়ে এটা ওয়ার্কার, শ্রমিকরা সমস্ত স্তরে তারা বুঝতে পেরেছে যে শ্রম কোড কতটা ভয়ঙ্কর। আমাদেরকে আবার পুনরায় মনে করিয়ে দিচ্ছে দেশ স্বাধীনের আগে 1947 সালের আগের ঘটনা, যখন ব্রিটিশ সাম্রাজ্য আমাদের দেশকে পরিচালনা করত, তখন শ্রমিকদেরকে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হতো। আর আজকে ঠিক একইভাবে এই আরএসএস পরিচালিত বিজেপি সরকার চাইছে যে আমাদের দেশের বুনিয়াদী যে শিল্পগুলো আছে সেই শিল্পগুলো ব্যক্তিগত মালিকানার হাতে সঁপে দেওয়া, বিক্রি করে দেওয়া, নতুন কোনো উদ্যোগ, নতুন কোনো শিল্প না তৈরি করা, এবং যত শিল্প আছে রেল থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, কয়লা শিল্প থেকে শুরু করে, বিমা থেকে, ভেল থেকে শুরু করে, স্টিল থেকে শুরু করে সমস্ত শিল্পে তারা হচ্ছে যে বেসরকারীকরণের হাতে করতে যাচ্ছে। এর জন্য জবরদস্ত আন্দোলন, লড়াই আমাদের করতে হবে এবং এই দুই সরকারকে উৎখাত করার লক্ষ্য নিয়ে আসন্ন যে 26 সালে যে বিধানসভা নির্বাচনে রাজ্যে, সেই বিধানসভা নির্বাচনেও আমাদের সংগঠনকে, পার্টি সংগঠনকে আরও শক্তিশালী করে এই ময়দানে আমাদের যেতে হবে। এই সমস্ত কিছু নিয়ে আমাদের এই সম্মেলনগুলো হচ্ছে। আশা করছি আমরা নতুন করে আবার আমাদের শ্রদ্ধেয় নেতা আশিস সিং প্রয়াণের পর, সিঞ্চন ব্যানার্জির প্রয়াণের পর আমরা নতুন করে আমাদের দায়িত্ব আমাদের ঘাড়ে পড়েছে। আমরা চেষ্টা করছি আবার নতুন করে এই জেলার সমগ্র মানুষের কাছে আমরা গিয়ে আমাদের বার্তা তুলে ধরবো এবং জেলা সম্মেলন 2-3 আগস্ট 2 তারিখে একটা বর্ণাঢ্য র্যালি হবে আসানসোলের বুকে কর্পোরেশনের মোড় থেকে গুজরাটি ভবন পর্যন্ত, এবং ওখানেও আমাদের রাজ্য নেতৃত্ব আসবে। সেখানেও আমাদের বিস্তারিত আলোচনা করে আমরা আমাদের জেলাতে যে তৃণমূল এবং বিজেপির যে দৌরাত্ম্য, তৃণমূল বিজেপির যে মানুষ বিরোধী কার্যকলাপ, সেই কার্যকলাপের বিরুদ্ধে নতুন করে আমরা কর্মসূচি পরিচয়। আমি তাপস কুমার সিনহা, আমি ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক।